হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে আমি 5:30টায় ঘুম থেকে উঠি। তারপরে নামাজ পড়তে পড়তে প্রায় 5:45 বাজে যায়। এরপর কোরআন শরীফ পড়তে পড়তে প্রায় 6টার মতন বাজে। তো ঠিক 6টার দিকে আমি পড়া শুরু করি। আজকে সকালে 6টার দিকে আমি যখন পড়তে বসি, তখন আমি মেইনলি আজকে আমার যেই স্টুডেন্টরা আসবে তাদেরকে আমি যেই পড়াগুলো পড়াবো সেই পড়াগুলো আমি আগে নিজে কমপ্লিট করতেছিলাম, মানে রিভিশন দিচ্ছিলাম। যেহেতু আমি অনেক দিন আগে পড়ছি আর ওদেরকে বুঝাইতে গেলেও আমার আরও একটু দক্ষতা প্রয়োজন, তো সেজন্য। তো আমি জানি না এই ভিডিও ক্লিপটা কেন এরকম কালো হয়েছে, হোয়াট এভার। তো সকাল 6টা থেকে শুরু করে প্রায় 8টা পর্যন্ত টানা পড়াশোনা করি, এই 2 ঘন্টা। তো তারপর আবার অনেকক্ষণ রেস্ট নিই। তারপর যখন 9:15 বাজে তখন আমি আমার বিছানা গুছাই। এর মধ্যে আমি কিন্তু আমার বিছানা গুছাই নেই। তো 9:15 থেকে 9:30 পর্যন্ত আবার একটুখানি পড়াশোনা করি। তারপরে আমি আমার সকালের নাস্তা করি। আজকে সকালের নাস্তাতে আম্মু আমাকে খিচুড়ি, ডিম আর মুরগির মাংস দিয়েছিল। সবগুলাই অনেক বেশি মজা ছিল। মুরগির মাংস এটা গতকালকের ছিল, আজকে আমাকে গরম করে দিছে। আর ডিম দিয়েছে, আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে ডিম অনেক বেশি পছন্দ করি। আর আমার বোন খাইতে পছন্দ করে না, তো এখানেই আমাদের অমিল। তো এই যে এই ক্লিপগুলো দেখলে আমার এখন খাইতে মন যাচ্ছে, সত্যি বলতে মনে হচ্ছে মুখে এখনও স্বাদ লাগে আছে। আচ্ছা, তো আমি প্রতিদিনই দেখি যে আমার প্রতিদিন সকালটা খুব সুন্দর করেই শুরু হয়। আজকে সকালে খুব ভালো পরিমাণের পড়াশোনাই আমার হয়েছে, কিন্তু আমি দিন শেষে আমার সেই আমিটাকে আর ধরে রাখতে পারি না। তো আজকে আমি ওদেরকে 10:15 থেকে পড়ানো শুরু করি। 10:15 থেকে শুরু করে একবারে প্রায় 12:30 পর্যন্ত পড়াই। তো ওরা তো বলতেছে যে আপু আর পড়তে পারবো না, প্লিজ ছুটি দাও। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের নোট, আর ওই পাশের যে নোটটা সেটা হচ্ছে আমার ওদেরকে পড়ানোর জন্য যেই নোট সেটা। তো যখন 1টা বাজে তারপরে আমি গোসলে চলে যাই। 1টা থেকে 2টার মধ্যে আমি গোসল সব শেষ করে নামাজ পড়তে পড়তে প্রায় 2টার মতন বাজে তখন। তো নামাজ পড়ার পর আমি খেয়াল করলাম যে আমার নখগুলো অনেক বড় হয়ে আছে, আর আমার বড় নখ একদমই ভালো লাগে না। কিন্তু অনেকে যে বলে না যে মানে অনেকে অনেক রকম নেল পালিশ পছন্দ করে, আমি না সত্যি বলতে নেল পালিশ পছন্দ করি না, কারণ পরে নামাজের সময় আবার এটা উঠানো লাগে, এটা প্রথম কথা। আবার অনেককে আমি দেখি যে কালো নেল পালিশ পছন্দ করে, সেটা তো আমার আরও বেশি পছন্দ না। কালো নখগুলো কেমন জানি আমার কাছে একটু অনেক বাজে লাগে, কেন জানি না, অনেক ময়লা ময়লা মনে হয়। আর হ্যাঁ, মেহেদি দিতে অনেক পছন্দ করি, মানে মোটামুটি পছন্দ করি। তবে আমার হাত খালি থাকতেই আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, নখের মধ্যে মেহেদি দিতে ভীষণ 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 পছন্দ করি। তো নখ এমনিতেই আমার ছোটো ছিল, আরও কাইটে ছোটো করলাম। এরপরে আসরের নামাজ পড়তে পড়তে আমার প্রায় তখন 6টা বাজতে যাচ্ছে, তখন আমার আসরের নামাজ শেষ হয়। আজকে নামাজটা একটু দেরিতেই পড়লাম, মানে দেরি হয়ে গেছে সামহাও। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। অন্যদিন যেদিন আমার বাইরে যাওয়ার প্ল্যান থাকবে সেই দিন মনে করো খুব বাজে ওয়েদার থাকবে, আর যেই দিন আমার কোনো প্ল্যান থাকবে না সেই দিন ওয়েদার খুব সুন্দর থাকবে। আচ্ছা, তোমরা কি জানো, আমরা যদি সিজদায় মাথা রেখে 21 বার ইয়া আর হামার রাহিমিন এই দোয়াটা পড়ি, ইয়া আর হামার রাহিমিন এই দোয়াটা যদি সিজদায় মাথা রেখে 21 বার আমরা পাঠ করি, তাহলে আমাদের মাথা ওঠানোর আগেই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ। তো এরপরে মাগরিবের নামাজ পড়লাম। তখন মাগরিবের নামাজের পরে আমি নাস্তা করতেছিলাম, তখন প্রায় 7:30টার মতন বাজে। আর তারপরে হচ্ছে রাত্রেবেলা রাতের খাবার খাচ্ছিলাম, আর এখন তোমাদের জন্য ভিডিওটা এডিট করতেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর এটা দেখো খিচুড়ি, আজকে রাত্রে আবার খিচুড়ি খাচ্ছি। আর এখানে আমাকে আমার আব্বু হচ্ছে যে ডালের ভর্তা করে দিচ্ছে, যে মানে আমি করলে আমার হাতে ঝাল লাগবে, তো সেজন্য আব্বু করে দিতেছে, এই আর কি। আর ডালের ভর্তাটাও খুবই মজা হয়েছিল। আমি বললাম যে আব্বু আমি এতটা খাইতে পারবো না, আমি অর্ধেক তুমি অর্ধেক। তো এই আর কি, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাইকো, বাই বাই।